আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবে আয়োজিত এবং লাভেলো নিবেদিত জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জিকির। জিকির শব্দটি আমাদের ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে খুবই পরিচিত বিষয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা যেভাবে যে পদ্ধতিতে অনেকেই জিকির করছি, সেগুলো ইসলাম সম্মত হচ্ছে কি না? আর জিকির কোনো বিচ্ছিন্ন বিষয় জীবন থেকে, না জিকির জীবনের সাথে খুবই গভীরভাবে সম্পৃক্ত? এসব বিষয় অনুধাবন এবং উপলব্ধির উপর আমাদের জিকিরের যে কল্যাণ সেটা নির্ভরশীল। আসুন শুরুতেই আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আমাদের শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহর কাছ থেকে কিছু জেনে নিই। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে জিকির। আমাদের অনেকের কাছে এই শব্দটি পরিচিত এবং এর অনেকগুলো ধরন আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। কেউ কেউ বলে থাকেন যে জিকির জালি। জিকির জালি হচ্ছে যেমন অনেক আওয়াজ করে, লাউডলি চিৎকার করে করে জিকির করা, এবং সেখানে দেখা যায় অনেকে নিজস্ব চিন্তাধারার মাধ্যমে জিকির আবিষ্কার করে নিয়েছেন। আবার জিকিরের আরেকটি ধরন, অনেকে মনে করে থাকেন জিকির হচ্ছে কোনো কিছুকে জপা, এমন জব করা। জপ করা। জপ, অনেকের ধারণা হচ্ছে জপ মনে হচ্ছে যেন জিকির। এটা একটা জিকিরের মিসকনসেপ্ট। আমরা থার্ড যে মিসকনসেপ্টটি আমরা জিকিরে দেখতে পাই, সেটা হচ্ছে অনেকে মনে করেন জিকিরটি শুধুমাত্র এই আপনার জিহ্বার মাধ্যমে অর্থাৎ মুখের উচ্চারণের মাধ্যমেই জিকিরটা সম্পন্ন হয়ে থাকে। জিকিরের মূল কাজ হচ্ছে শুধু উচ্চারণের মাধ্যমে আদায় করা। যেমন আপনি কোনো কিছু মুখে উচ্চারণ করলেন, এটাকে জিকির বলা হয়ে থাকে। অনেকের ধারণা হচ্ছে এই ধরনের। ফলে আমরা জিকিরকে বিভিন্নভাবে অর্থ করে নিয়েছি, এবং এই অর্থের কারণেই আমাদের সমাজের মধ্যে জিকিরের বিভিন্ন প্রক্রিয়া এবং বিভিন্ন স্বরূপ আমরা দেখতে পাই। এই প্রক্রিয়া এবং স্বরূপ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পরে আরও বিস্তৃতভাবে জানার চেষ্টা করব। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মির্জা আমিনুল ইসলাম বেগ বলছিলাম, মগবাজার থেকে। জি ভাইয়া, বলুন। আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে মাগরিবের ঠিক 10 মিনিট আগে আসরের নামাজ পড়া যাবে কিনা। জি। আরেকটি প্রশ্ন হচ্ছে যে রাতের নামাজে ঘরের আলো বন্ধ করে দিয়ে নামাজ পড়া যাবে কিনা। রাতের নামাজে ঘরের আলো বন্ধ করে দিয়ে, মানে আলো থাকবে না, অন্ধকারে নামাজ পড়া যাবে কিনা। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন করেছেন মাগরিবের ঠিক 10 মিনিট আগে আসর নামাজ আদায় করা যাবে কিনা। মাগরিবের 10 মিনিট আগে আসর সালাত আদায় করবেন কেন? যদি কোনো ওজর থাকে তাহলে তার জন্য বৈধ রয়েছে, তিনি এই সময় আসরের সালাত আদায় করতে পারবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ আসরের সালাতকে ডিলে করেন, দেরি করতে করতে একেবারে মাগরিব পর্যন্ত পৌঁছে দেন, তাহলে তার এই সালাত মুনাফিকের সালাত। এই সালাতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু অর্জন করতে পারবেন না। কিন্তু কোনো ব্যক্তির যদি এমন কোনো সমস্যা অথবা এমন কোনো ওজর থাকে যে ওজরের কারণে তিনি সালাত আদায় করতে পারেননি, তাহলে তিনি ঠিক 10 মিনিট নয়, মাগরিবের 3 মিনিট আগে তিনি আসরের সালাত আদায় করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, রাতের নামাজে ঘরের আলো বন্ধ করে কি সালাত আদায় করা যাবে?
ঘরের আলো বন্ধ করে সালাত আদায় করতে রাতের নামাজে কোনো ধরনের বাধা নেই, কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। শর্ত নয় যে রাতের নামাজের জন্য যে ঘরের মধ্যে আলো জ্বালাতে হবে, কারণ ঘরের আলো না জ্বালারও কোনো অসুবিধা নেই। কিন্তু মানে যদি ঘরে অন্য জিনিস দৃশ্যমান হয়, এমন অন্ধকার যে অন্ধকারের কারণে কিছুই আপনি দেখতে পাচ্ছেন না, মানে তাহলে আপনার কেবলাও আপনি নির্ধারণ করতে পারছেন না, মানে এই ধরনের আশঙ্কা থাকে, তাহলে উত্তম হচ্ছে অন্তপক্ষে আপনি কিছু দেখতে পান যে এই ধরনের হলে আপনার জন্য সেটা উত্তম। কারণ সলাতের মনোযোগের সাথে জড়িত হচ্ছে, মানে সলাতের মধ্যে যিনি সলাত আদায় করতেছেন তিনি এমন পরিবেশে সলাত আদায় করবেন যে পরিবেশে তিনি উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন যে তিনি কী অবস্থানে আছেন। এখন যদি অন্ধকার এমন হয় যে একেবারে নিকষ অন্ধকার, যে অন্ধকারের মাধ্যমে তিনি কিছু দেখতে পাচ্ছেন না, সেখানে সলাতের মনোযোগ তৈরি হয় না। এই জন্য সলাতের মধ্যে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো সলাতের মধ্যে একটু আলো থাকা, একটু আলো থাকা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ দুলাল, ঢাকা থেকে বলছি। জি। আমার একটি প্রশ্ন হলো, আমি অসুস্থতার জন্য রমজানের আমার অনেকগুলি রোজা ছুটে গেছে। আমি কোভিডে আক্রান্ত ছিলাম। আমি এখন এই রোজাগুলি করতে চাচ্ছি, কিন্তু আমার প্রশ্ন হলো, আমি আগে কি ওই রোজাগুলি করব নাকি শাওয়ালের রোজা করব, 6 রোজা? মানে আমি কোনটা আগে করব আসলে? আমি এখন শুরু করলে আমার 20টি রোজা আমার ভেঙে গেছিল রমজানের। এখন আমি তো ওই শাওয়ালের রোজা রাখলে যে মানে আপনার প্রশ্নটা আমরা রমজানের পেয়েছি, আপনাকে আর কোনো প্রশ্ন আছে? না না, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই কোভিডের কারণে রোজা 20টি ভেঙেছেন। এখন কি সাওয়ালের রোজা আগে রাখবেন না ভাঙতি রোজা আগে রাখবেন? যে রোজাগুলো আপনি আগে রাখতে পারেননি রমাদানের, প্রথমে সেগুলো রাখার চেষ্টা করুন, সেগুলো রাখার চেষ্টা করুন যথাসম্ভব। আপনার যেই রোজাগুলো আপনি রাখতে পারেননি সেগুলো রাখার চেষ্টা করুন। যখন আপনি দেখবেন যে এমন পর্যায়ে চলে গিয়েছেন যে আপনার আর মানে সময় নেই, আপনি 6 রোজা যদি না রাখেন তাহলে আপনার শাওয়ালে আর 6 রোজা রাখা হবে না, এমত অবস্থায় আপনি 6 রোজা আদায় করে নেবেন। বাকি আপনি শুরু করবেন এখন কাজা সিয়াম দিয়ে। কাজা সিয়াম আপনি যথাসম্ভব চেষ্টা করুন আদায় করে দেওয়ার জন্য। যেগুলো আপনার আদায় করতে পারেননি সেগুলো শেষ পর্যায়ে গিয়ে আপনি 6 রোজা আপনি আদায় করার জন্য চেষ্টা করবেন, এবং সম্ভব হলে শাওয়ালের মধ্যেই 6টা আদায় করে দেবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল হুদা বলছি, পাবনা সাতিয়া থেকে। জি ভাইয়া, বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, জুমার দিনের সুন্নাহ আমল কি কি? আর দ্বিতীয় প্রশ্ন, যারা এটা সুদ অনেক বড় খায় প্রশ্ন। এবং জি যারা সুদ খায় না, এবং জুমার সুদ দিনে দেয়, সুন্নাহ আমলটাকে স্পষ্ট তাদের করুন। কি ধরনের শাস্তি রয়েছে? সুদ খায় শাস্তি না? যে যারা সুদ খায় এবং সুদ দেয় তাদের কি ধরনের শাস্তি আচ্ছা রয়েছে? ভাই, আপনি তো জুমার দিনের সুন্নাহর আমল সম্পর্কে প্রশ্ন করলেন। এটা খুব দীর্ঘ আলোচনার বিষয়। আপনি কি সুনির্দিষ্ট কিছু বলতে পারেন, সুনির্দিষ্ট কোনো কিছু? না, ধন্যবাদ আপনাকে। জি, জুমার দিনের সুন্নাহ সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন, এটি দীর্ঘ একটি প্রশ্ন। এ বিষয় জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন বই থেকে। এ বিষয়ের উপর অনেকগুলো বই রয়েছে জুমার সালাতের উপর। তার মধ্যে জুমার দিনের অন্যতম কয়েকটি আমি সুন্নাহ আলোচনা করব, যেহেতু আমরা পুরো বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। প্রথম হচ্ছে জুমার দিনে জুমার সালাতের জন্য আপনি গোসল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অগ্রাধিকার দিয়েছেন, বরং এটাকে জুমহুর উলামায়ে কেরামগণ সুন্নাহ বললেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ওয়াজিব বলেছেন। হাদিসের মধ্যে ওয়াজিব শব্দটি এসেছে। তাই একদল উলামায়ে কেরাম, এমনকি এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদের মধ্যে অন্যতম ব্যক্তি শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ওয়াজিবই বলেছেন। এটি হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে এই দিনে সম্ভব হলে শারীরিকভাবে পরিচ্ছন্নতা, যেটাকে বোঝায় পরিচ্ছন্নতা অর্জন করা। কিছু বিষয় আছে যেগুলো থেকে মানুষ পরিচ্ছন্ন হওয়া দরকার, সে পরিচ্ছন্নতা অর্জন করা। 3 নম্বর বিষয় হচ্ছে যেটি, সেটা হলো ঘরে যদি থাকে তৈল এবং আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ইজতিমায়ের জন্য, সমাবেশের জন্য সুগন্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রাধিকার দিতেন। তাই এক্ষেত্রে সুগন্ধি ব্যবহার করাটা যদি থাকে তাহলে এটা হচ্ছে উত্তম। এরপরে হচ্ছে তাবখিরু ইলাল জুমআ, জুমার জন্য আগে ভাগে যথাসম্ভব আগে যাওয়া, জুমার জন্য যথাসম্ভব আগে যাওয়া। আমরা তো জুমার জন্য যথাসম্ভব দেরি করে যাই, মানে যত দেরিতে যেতে পারি। জুমার জন্য মানে আগেই যাওয়া, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে হচ্ছে জুমার জন্য আপনি যখন যাবেন, গিয়ে আপনি জুমার আগে 2 রাকাত করে
আপনি জুমার আগে কাবলাল জুমআ মানে যথাসম্ভব কিছু সুন্নাহ সালাত আদায় করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা প্রমাণিত হয়েছে এগুলো জাওয়ায়েদ, অতিরিক্ত সুন্নাহ। 2 রাকাত করে আপনি 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ 8 রাকাতও পড়েছেন। সুতরাং আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনি 2 রাকাত করে পড়বেন। এটা ইমাম আসা পর্যন্ত আপনি পড়তে পারবেন। ইমাম জুমার খুতবা দেওয়ার জন্য আসা পর্যন্ত আপনি 2 রাকাত পড়তে পারবেন। আমাদের অনেকগুলো ভুল আছে, তার মধ্যে একটা ভুল হচ্ছে এই জায়গায় যে আমরা দেখি যে মসজিদে গিয়ে মানে অনেক কেউ আগে যান, আগে গিয়েও তিনি কোনো লাভ করেন না, আগে গিয়েও তিনি কাল গল্প করেন অথবা গীবত করেন। আবার কেউ পরে যান, তিনি দেখা যাচ্ছে যে এমন পরে যান যে জুমার সালাতে তিনি গিয়ে আর অ্যাটেন্ডেন্স তার থাকে না, উপস্থিতি থাকে না, উপস্থিতি পরেই যান। খেয়াল রাখতে হবে যে জুমার সালাতে যারা খতিব আসার পরে মানে খুতবা আলোচনা শুরু করে দেওয়ার পরে যদি যারা যান তাদের নাম উপস্থিতি তালিকার মধ্যে তাদের নাম থাকে না, তাদের নাম উপস্থিত তালিকা থেকে বাদ পড়ে যায়। তারপরে আপনি জুমার সালাতের অন্যতম সুন্নাহ এবং কেউ কেউ ওয়াজিব বলেছেন সেটা হচ্ছে আস-সামতু ওয়াল ইনসাত, চুপ থাকা, পরিপূর্ণরূপে চুপ থাকা। এখানে মানে কারো মসজিদে গিয়ে কোনো ধরনের অতিরিক্ত আচরণ করার কোনো বৈধতা নেই, জুমার সালাতের মধ্যে চুপ থাকবেন। তারপরে খুতবা শ্রবণ করা এটা অন্যতম একটি সুন্নাহ এবং জমহুর উলামায়ে কেরামগণ ওয়াজিব বলেছেন যে খুতবা শ্রবণ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, খুতবা শ্রবণ করা। তারপরে এই দিনে আরও গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হচ্ছে সেটা হলো এই দিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক পরিমাণে দুরূদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআকসিরু ফিহি আস-সালাত আলাইহি, যে তোমরা আমার উপর বেশি বেশি করে এই দিনে দুরূদ পাঠ করো। এই দিনে দুরূদ পাঠ করা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অন্তর্ভুক্ত। এবং সর্বশেষ হচ্ছে এই দিনের মধ্যে একটি সময় রয়েছে যে সময়টি আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের দোয়া ফেরত দেন না, কবুল করেন, এটাকে সাআতুল ইস্তিজাবা বলা হয় থাকে। এই সাআতুল ইস্তিজাবা আর তাহাররি করা, এটাকে অনুসন্ধান করা, তালাশ করা যে কোন সময় এই সাআতুল ইস্তিজাবা পাওয়া যায়, এর জন্য নিজে সর্বোচ্চ চেষ্টা করা যাতে করে এই দিনের মধ্যে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা যেতে পারে। কিছু সুন্নাহ আমরা আলোচনা করলাম, আরও কিছু বিষয় রয়ে গিয়েছে যেগুলো আমরা আলোচনা করতে পারিনি। এই ধরনের প্রশ্ন আসলে অ্যাকসেপ্ট করা আমি মানে যথাযোগ্য মনে করি না। জি, আরেকটি প্রশ্ন করেছেন, যারা সুদের লেনদেন করেন তাদের শাস্তি কীরকম? সুদ ইসলামী শরীয়তের মধ্যে হারাম, ভয়ঙ্কর হারাম। তাদেরকে বারজাখী জিন্দেগিতে শাস্তি দেওয়া হবে এবং জাহান্নামেও তাদেরকে শাস্তি দেওয়া হবে। বারজাখী জিন্দেগিতে তাদের শাস্তির বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা যে হাদিসটি বর্ণনা করেছেন সে হাদিস থেকে বোঝা যায় যে মানে তাদেরকে একটি রক্তাক্ত রক্তিম নদীর মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তারা হাবুডুবু খাবে, তারা চেষ্টা করবে কিনারে আসার জন্য। যখনই কিনারে আসবে তাদের মুখের উপর পাথর নিক্ষেপ করা হবে এবং তারপরে তারা আবার ডুবে যাবে। এরপর ওই সেখানে হাবুডুবু খেতে থাকবে, তারপর আবার তারা কিনারে আসবে, চেষ্টা করবে এই কঠিন অবস্থা থেকে নিজেকে মুক্ত করার জন্য। কিন্তু যখনই তারা সামনে আসবে তখনই তাদের মুখের উপর পাথর নিক্ষেপ করা হবে। এটি সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। এই ধরনের শাস্তি তাদেরকে দেয়া হবে, জাহান্নামের মধ্যেও তাদেরকে এই ধরনের কঠিন শাস্তি দেওয়া হবে। সুদের এই ভয়াবহতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য উল্লেখ করেছেন যে এটি অন্যতম কবিরা গুনাহ এবং ইসলামের সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে একটি। প্রিয় দর্শক, বিষয়টি সম্পর্কে আমরা জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি 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 জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাহমুদুল হাসান দক্ষিণখান থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন সেটা হলো যে দোয়া এবং মোনাজাতের মধ্যে পার্থক্যটা কি, এটা পৃথকটা কি দোয়া এবং মোনাজাতের মধ্যে? জি। পার্থক্যটা আমি আর কোনো প্রশ্ন আছে? জি না জি না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। দোয়া এবং মুনাজাতের মধ্যে পার্থক্য কি? দোয়া আর মুনাজাতের মধ্যে শাব্দিক পার্থক্য রয়েছে, পারিভাষিক পার্থক্য রয়েছে, মানে বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে, অনেক দীর্ঘ একটি বক্তব্য। আমি শুধুমাত্র একটা পয়েন্টে কথা বলবো, সেটা হচ্ছে বৈশিষ্ট্যগত পার্থক্যটুকু আলোচনা করব। আর শাব্দিক এই যে বিস্তারিত বললাম এগুলো আলোচনা করলে আজকের এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো দোয়া এর আর মুনাজাতের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য হচ্ছে দোয়া এর মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইবেন অথবা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। পক্ষান্তরে মুনাজাত যেটাকে বলা হচ্ছে, মুনাজাতের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার সাথে কোনো মানে বিষয় গোপনে আলোচনা করা।
দুইটা বৈশিষ্ট্যগত দিক থেকে এই পার্থক্য বহন করে, এক নম্বর। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে আবু দাউদের সহিহ হাদিসের মধ্যে রয়েছে দোয়া হুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। কিন্তু মুনাজাত শব্দটি ইবাদতের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। মুনাজাত শব্দটি ইবাদতের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। তাই মুনাজাত এটি আবিষ্কার করেছি আমরা। এটা হচ্ছে ইনোভেটেড, নতুন আবিষ্কৃত শব্দ। এই শব্দ মুনাজাত শব্দটি আসলে কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে এভাবে বলা হয়নি যে মুনাজাত করো, এই ধরনের কোনো কথা হাদিসের মধ্যে কোথাও নেই। সুতরাং মানে এটাকে নতুন করে আবিষ্কার করা হয়েছে, এখানে নতুন করে ইনপুট দেওয়া হয়েছে, ঢুকানো হয়েছে, যেটি ঢুকানোর কোনো প্রয়োজন ছিল না। ফলে মুনাজাতের বৈশিষ্ট্য হচ্ছে মুনাজাতটা কোনো অবস্থাতেই মানে আওয়াজগত দিক থেকে মানে এটা গোপনে হবে, অন্তরের বিষয়ের সাথে জড়িত। এটা মানে আওয়াজ। আর আমরা যেটাকে মুনাজাত নাম দিয়েছি এটা পরিপূর্ণ ব্যতিক্রম, পরিপূর্ণ আলাদা। মুনাজাত নাম দিয়ে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে মানে চিৎকার করে করে আমরা মানে দোয়া করছি অথবা আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, যেটা আসলে মুনাজাতের যে মানে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। থার্ড যে পয়েন্টটি আলোচনা করব, দোয়া এবং মুনাজাতের বৈশিষ্ট্যগত যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে দোয়া এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু দোয়া ইবাদত, এই জন্য দোয়া এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মানে ইস্তিজাবা এর মানে ঘোষণা দিয়েছেন, কবুলের কথা ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করবেন এবং কবুল আল্লাহ তাআলার কাছ থেকে ওয়ারেন্টি দেওয়া আছে, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, গ্রহণ করবেন। বাকি মুনাজাত এর বিষয়টি এটা কমন, এটা মানে সব কিছুকে অন্তর্ভুক্ত করে, সব ধরনের কথাকে অন্তর্ভুক্ত করে। এর মধ্যে আল্লাহ তাআলার কাছে চাওয়া থাকতেও পারে, চাওয়া নাও থাকতে পারে। এটা কবুলের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এর কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। বাকি আমি বলেছি যে এই বিষয়টি অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে। মুনাজাত, আমাদের সমাজের মানুষগুলো মুনাজাত বলতে আসলে দোয়াকেই বুঝায়, কিন্তু এখানে মিস্টেক হয়েছে যে জায়গায়, সেটা হচ্ছে দোয়া এবং মুনাজাতের যে বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে অনেকেই এই বিষয়গুলো উপলব্ধি করার জ্ঞান রাখেন না। প্রিয় দর্শক, আমরা দোয়া এবং মোনাজাতের মধ্যে বৈশিষ্ট্যগত যে পার্থক্য সে সম্পর্কে প্রাথমিকভাবে কিছু বিষয় আমরা জানলাম। এ বিষয়ে আমাদের আরও জানার এবং সচেতন থাকার প্রয়োজন রয়েছে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি জাবেদ বলছি ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, আমরা শাওয়াল মাসে যে 6টি নফল রোজা রাখি, এখন এই 6 দিনের মধ্যে যদি জুমার বার পড়ে যায় তাহলে জুমার দিনেও নফল রোজা রাখা যাবে কিনা? ঠিক তেমনিভাবে প্রতি মাসের 13, 14 এবং 15 তারিখেও যদি রোজা রাখি এবং সেটিও যদি জুমাবারের মধ্যে পড়ে যায় তাহলে জুমাবারেই এই নফল রোজা পড়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছি? জি, প্রশ্ন পেয়েছি। শাওয়াল মাসে যে 6 রোজা, এটা এর মধ্যে যদি জুমাবার পড়ে যায় সিয়াম রাখা যাবে কিনা? হ্যাঁ, রাখা যাবে। কারণ আপনি জুমাবারের সিয়াম যে উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে নিষেধ করেছেন, সেই উদ্দেশ্য হচ্ছে জুমাবারকেই সিয়ামের জন্য নির্দিষ্ট করা। যেহেতু আপনি জুমাবারকে এখানে সিয়ামের জন্য নির্দিষ্ট করছেন না, বরং আপনি এই দিনে মানে শাওয়ালের সিয়াম পালন করতেছেন, সুতরাং সেক্ষেত্রে আপনি সিয়াম পালন করতে পারবেন। যেমনিভাবে আপনার জন্য জায়েজ রয়েছে 13, 14, 15 এই তারিখে যদি জুমাবার হয়ে যায় আপনি সিয়াম পালন করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা আপনাদের মাধ্যমে এর আগেও জানতে পারছিলাম, যদি আমার ভুলও হতে পারে, হ্যাঁ, মানে সালাতের মধ্যে যখন নাকি আস্তে আস্তে সালাত করা হয়, হ্যাঁ, তখন যে কোনো হ্যালো, জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। তখন যে কোনো রাকাতে গিয়ে আমি প্রথমে কি করে মানে ছানা পড়তে কি করে, কিন্তু প্রথম ইসে যখন নাকি জাহিরি সালাত, অর্থাৎ যখন মানে এই জোরে জোরে ইমাম কেরাত করবে, তখন ইমামের কেরাত শুরু হয়ে গেলে আর তখন আর ছানা পড়া যাবে না। এখন আমার প্রশ্ন হলো, আমি যখন নাকি প্রথমে শুরু করে দিলাম, অর্ধেক পড়া হয়ে গেছে ছানা, তখন ইমাম যদি কেরাত শুরু করে দেয় তখন কি আর ছানাটা পুরো শেষ করতে পারবো? তো আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা তো এই দিন বাথরুমে টয়লেটও থাকে এবং
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাথরুমের ভিতরে যে আমার টয়লেট থাকে, আবার থাকে, এখন দেখেন আমরা টয়লেট মানে করার ওই অবস্থায় আমি শুনছিলাম যে আমার কাছে মানে যখন আজান বা যে কোনো শব্দ মনে মনে বলতে হবে, হ্যাঁ, মুখ উচ্চারণ করা যাবে না। কিন্তু যখন নাকি ধরেন করা শেষ, ধরেন অজুই করতেছি, অজুর সময় বিভিন্ন যে আজান হচ্ছে, তখন আজানের দোয়াগুলা বা যে কোনো দোয়াগুলা কি আমরা মুখ উচ্চারণ করে বলতে পারবো? আপনি যে প্রশ্নগুলো করেছেন জানি না আপনার কাছে এগুলো স্পষ্ট কিনা। প্রথমে উনি সালাতে সানা নিয়ে একটি খুব ঝামেলার মধ্যে আছেন। না, সারানি আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য আমাদের এখান থেকে শুনেননি। আমরা যখন কথা বলি প্রত্যেকটি কথার সাথে আমাদের ফিকহুল ইসলামিয়ার গভীর সম্পর্ক থেকে যায়, এই বক্তব্য আমরা দেইনি। সুতরাং আপনি হয়তো আমাদের সম্পর্কে একটা ভুল বক্তব্য দিয়েছেন। বাকি আপনার যে মাসালাটি, সেই মাসালাটি আমি স্পষ্ট করে দিচ্ছি। সেটা হলো যে সলাতের মধ্যে যদি আপনি ইমাম সাহেবকে প্রথমেই তাকবীরাতুল উলাতে শুরুতে পেয়ে যান, ইমাম সাহেবের সাথেই আপনি অংশগ্রহণ করেন, তখন আপনি সালাতের মধ্যে সানা পড়বেন, সালাতের মধ্যে সানা পড়বেন বা দুআউল ইস্তিফতা পড়বেন। কিন্তু যদি ইমাম সাহেবের সাথে আপনি লাহেক হন, পরে এসে আপনি সংযুক্ত হন, তাহলে আপনি সানা পড়বেন না, আপনি সানা পড়বেন না, আপনি শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন। এটা জাহরি সালাত হোক অথবা সাররি সালাত হোক, সেররি সালাত হোক অথবা জাহরি সালাত হোক। সেররি সালাত বলতে যে সালাতের মধ্যে নীরবে কেরাত পড়া হয়ে থাকে, আর জাহরি সালাত হচ্ছে যে সালাতের মধ্যে সরবে কেরাত পড়া হয়ে থাকে। এই দুই অবস্থায় একই মাসআলা, একই হুকুম। সুতরাং আপনি যে ব্যাখ্যা দিয়েছেন এটি হয়তো আপনার নিজের পক্ষ থেকে অথবা অন্য কারো কাছ থেকে শুনেছেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন আজানের জবাব দেওয়া প্রসঙ্গে। উনি টয়লেটে গেলেন, টয়লেটে উনি পড়ছেন, সে সময় আজান পড়লে কি মনে মনে জবাব দিবেন? না, এই মাসালা আপনাকে কে দিয়েছে জানি না, আপনি নিজেই তৈরি করেছেন। না, টয়লেটের কাজ অথবা অন্য কোনো ইবাদতের মধ্যে যদি কোনো বান্দা, ইবাদত অথবা কোনো শুগল, কোনো কাজের মধ্যে যদি বান্দা লিপ্ত থাকে, তাহলে তিনি আরেক কাজের মধ্যে নিজেকে ইনভলভ করবেন না। এটা হচ্ছে বিধান। কারণ একসাথে দুই কাজ করা যায় না, একসাথে দুই কাজ করা যায় না। সেক্ষেত্রে মনে মনে আপনি আজানের মানে আজান দিবেন, আজানের জবাব দিবেন অথবা আজানের দোয়া পড়বেন, এটা প্রয়োজন নেই। যদি আপনি আজানের জন্য সুযোগ পান আপনার উজু শেষ করে, তাহলে আপনি আজানের দোয়া অথবা আজানের উত্তর দিতে পারবেন। সেক্ষেত্রে উজুর পরেই আপনি আজানের দোয়া এবং উত্তর দিবেন। মনে মনে এর উত্তর দিতে হবে, এই কথাও আমাদের এখান থেকে আপনি শুনেননি। এটা হয়তো আপনি শুনেছেন যে সমস্ত লোকদের ফিকহ সম্পর্কে সঠিক ধারণা নেই, অথবা ইসলামী শরিয়ার মৌলিক যে জ্ঞানগুলো আছে সেগুলো সম্পর্কে যাদের জানার অভাব আছে তাদের কাছ থেকে। তাহলে উনি অজুরত অবস্থায় আজানের জবাব দেবেন না? না না, জি না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে, ইবাদতের মধ্যে আছেন তো, জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জিকির। প্রাথমিক পর্যায়ে আমরা জিকির সম্পর্কে বেশ কিছু কথা বলেছি এবং আমরা এই বিষয়টি উল্লেখ করতে চেয়েছি আমাদের দেশে জিকিরের নানা ফরম্যাট, নানা প্রকরণ আছে, সে বিষয়ে আপনি কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি যে বিষয়টি আলোচনা করছিলাম সেটা হচ্ছে জিকিরের বিভিন্ন ধরনের মানে স্বরূপ আমরা দেখতে পাই। তো এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের বিষয়টিকে এত বেশি গুরুত্ব দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, যে সূরা আল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারগণ, তোমরা উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা তাসবিহ পাঠ করো। এই আয়াত থেকে যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ইবাদতকেই আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে করতে বলেছেন। আমরা যদি পুরো কোরআন দেখি, কোরআনের মধ্যে আমাদের কাছে স্পষ্ট হবে যে একটি ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা অধিক পরিমাণে করতে বলেছেন, আর অন্যান্য ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। এর পরিমাণ আল্লাহ তাআলার কাছে নির্ধারিত, যে কি আমরা ইবাদত করব, কতটুকু করব। এর মধ্যে অতিরিক্ত যেটা আছে, অতিরিক্ত আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন। কিন্তু এই আয়াত থেকে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এই নির্দেশ দিচ্ছেন যে তারা অধিক পরিমাণে যেন জিকির করে, অধিক পরিমাণে জিকির করে, এবং সকাল সন্ধ্যা যেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, পবিত্রতা বর্ণনা করে। তা এখান থেকে বোঝা যাচ্ছে যে জিকিরের গুরুত্ব অপরিসীম। যদি অপরিসীম না হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে নির্দেশ দিতেন না। তাই এই কারণেই জিকিরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কোনো হাইয়াত, সুনির্দিষ্ট কোনো ধরন অথবা প্রকৃতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে যাননি যে জিকির করতে হলে এইভাবে করতে হবে, জিকির করতে হলে এইভাবে বসে করতে হবে, অথবা দাঁড়িয়ে করতে হবে,
অথবা শুয়ে করতে হবে, অথবা বিকেলে করতে হবে, অথবা সন্ধ্যায় করতে হবে, অথবা আসরের পর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ওপেন রেখে দিয়েছেন, যাতে করে 24 ঘন্টায় যে কোনো সময়, যে কোনো অবস্থায়, মানে আলা কুল্লি হাল, প্রত্যেক অবস্থায় যেন আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারে। এই জন্য জিকিরটাকে ওপেন রেখে দেওয়া হয়েছে। জিকিরের জন্য এটাও শর্ত নয় যে জিকিরের জন্য তাকে উজু করে আসতে হবে, উজুও শর্ত নয়। উজু ছাড়াও যদি কোনো ব্যক্তি জিকির করতে চান তিনি জিকির করতে পারবেন। এমনকি তাহারাতে কুবরা পর্যন্ত শর্ত নয়, মানে গোসল পর্যন্ত শর্ত নয়। যাদের উপর গোসল ওয়াজিব, যেমন যাদের হায়েজ হচ্ছে, মাসিক যে পিরিয়ড রয়েছে পিরিয়ড হচ্ছে, অথবা নেফাস যাদের হচ্ছে, তারাও যদি জিকির করতে চায় তাহলে তাদেরকে জিকির করার ক্ষেত্রে এলাউ করা হবে, তারা জিকির করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন দিয়েছেন। বাকি এই জিকির করার প্রক্রিয়াটা কী হবে সেটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। জিকির করার সর্বনিম্ন প্রক্রিয়া হচ্ছে একটা, সেটা হলো মৌখিক জিকির। এখন হয়তো প্রশ্ন করতে পারেন অনেকে কী বলতেছেন আপনি। হ্যাঁ, মৌখিক জিকিরটা হচ্ছে একেবারে সর্বনিম্ন স্টেজ। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। শুধুমাত্র মুখে উচ্চারণ করা, মুখে উচ্চারণের সাথে যতক্ষণ পর্যন্ত অন্তরের উপলব্ধি এবং ওই জিকিরের যে বক্তব্যগুলো আছে বক্তব্য নিজে মানে জানা এবং বুঝা যতক্ষণ পর্যন্ত একসাথ না হবে ততক্ষণ পর্যন্ত জিকির তার প্রকৃত যে গ্রেড আছে সেই গ্রেডে উত্তীর্ণ হতে পারবে না। এই জন্য দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে গ্রেড দিয়েছেন, মর্যাদা দিয়েছেন এগুলোর ভাষার মানের দিক থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কালিমা সম্পর্কে বলেছেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান। দুটি কালিমা, দুটি শব্দ, খাফিফাতানি আলাল লিসান, এটি মুখে একেবারেই হালকা, বলতে একেবারেই সহজ হালকা। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু মিজানের মধ্যে অনেক ভারী, ওজনে অনেক ভারী। হাবিবাতানি ইলার রহমান, দয়াময় রহমানের কাছে অনেক প্রিয়, রহমান অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন দুটি জিকির, শব্দ দুটি একেবারে ছোট, কিন্তু এর গ্রেড বেড়ে গিয়েছে, কারণ ওই সেখানে যে অন্তর্নিহিত যে ভাব মর্ম এবং কথাটা রয়েছে, কথাটা বুঝতে হবে। এই জন্য আপনি শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে দিলেন, কিন্তু আপনি কিছুই বুঝলেন না, তাহলে আপনার অন্তরের সাথে মুখের যে বক্তব্য রয়েছে বক্তব্যের মিল থাকবে না। এই বক্তব্যের মাধ্যমে আপনি সেটাকে নিজের অন্তর দিয়ে এটাকে বুঝতে পারবেন না, অন্তর দিয়ে সেটা আপনি কার্যকরী করতে পারবেন না। এই জন্য শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন সর্বনিম্ন স্টেজ হচ্ছে মুখে জিকির করা, আর উচ্চ গ্রেড হচ্ছে মুখের এই জিকিরটাকেই অন্তরে নিয়ে অন্তরের মধ্যে প্রভাব দিয়ে এটাকে উপলব্ধি করা পরিপূর্ণরূপে এবং মেনে নেওয়া। এটা হচ্ছে সর্বোচ্চ গ্রেড। এই দুইয়ের মাঝে আর দুটি গ্রেড রয়েছে। একটা হচ্ছে যে আল্লাহর বান্দাগণ শুধুমাত্র তাদের অন্তরে জিকির করবে, শুধুমাত্র তাদের অন্তরের মধ্যে জিকির করবে, মুখে উচ্চারণ করবে না। এই প্রকারের জিকির হচ্ছে তারা নিজেদের কাজের মাধ্যমে জিকির করতে পারে। আপনি যেখানেই যে কাজটি করবেন সেখানেই আল্লাহ তাআলার বিধানকে স্মরণ করা, এটাও জিকির। এটা খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলার বিধানকে, মানে আল্লাহর বান্দাগণ জায়গাতে স্পটে জায়গায় জায়গায় আল্লাহ তাআলার বিধানকে স্মরণ করবে, এটাও কিন্তু জিকির। সেটা শুধুমাত্র অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, অথবা তিনি মনে মনে স্মরণ করলেন কিন্তু মুখে সেটাকে উচ্চারণ করলেন না, মুখে সেটাকে উচ্চারণ করলেন না। আরেকটি হচ্ছে যেটা, সেটা হলো আমলের মাধ্যমে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, আমলের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করা। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে যেটি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরগুলোকে এক প্রকারের জিকিরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। যেমন ঘুমের আগে, ঘুমের পরে, টয়লেটে যাওয়ার সময়, টয়লেট থেকে বের হওয়ার সময়, সালাতের পরে ইত্যাদি এই জিকিরগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা জীবনের বিচিত্র সম্পর্ক সাথে আমরা কাজ করছি, কাজের মাধ্যমে এই চার প্রকারের জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাব্যস্ত হয়েছে। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন আমাকে, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা যে জিকিরগুলো করি সেগুলো কি সাব্যস্ত হয়েছে কিনা? আমার জানা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস দ্বারাও এটা প্রমাণিত হয়নি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে প্রক্রিয়ায় বসে মানে অনেকে একসাথ করে হইচই করে চিল্লাচিল্লি করে শোরগোল করে আমরা যে জিকির করে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস দ্বারা আদৌ কোথাও প্রমাণিত হয়েছে আমার জানা নেই। প্রিয় দর্শক, আমরা আজকের যে প্রাসঙ্গিক খুবই গুরুত্বপূর্ণ বিষয় জিকির, আমরা এই সম্পর্কে জানলাম। জিকির তো উচ্চারণের সাথে হয়, সাথে অন্তর্গত উপলব্ধির বিষয় এখানে জড়িয়ে আছে, আমলের বিষয়ে জড়িয়ে আছে। জিকির আসলে খুবই গভীর বিষয়। প্রকৃত বান্দায় উত্তীর্ণ হতে হলে আমাদের
সত্যিকার অর্থে জিকিরে মগ্ন থাকতে হবে, জিকিরের তাৎপর্য উপলব্ধি করতে হবে। প্রিয় দর্শক, আসুন এই বিষয়ে আমরা আরও সচেতন হই, সজাগ হই। প্রশ্ন নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি আলিফ বলছিলাম রাজবাড়ী থেকে। জি ভাইয়া বলুন। প্রশ্ন হচ্ছে, জানাজা নামাজের পর সালাম ফেরানোর পর নির্দিষ্ট কোনো জিকির আছে কিনা? যেমন আমরা প্রতি নামাজে সালাম ফেরানোর পর আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো বলি, তো জানাজা নামাজের পর নির্দিষ্ট এরকম কিছু আছে কিনা? আমার দ্বিতীয় প্রশ্ন, জি, আমাদের ঈদের নামাজে ইমাম সাহেব খুতবার পরে সবাইকে নিয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে কিয়াম করলো, তো এটি আমরা পূর্বে ঈদের নামাজে দেখি নাই, তো এটা করা কি আমাদের ঠিক হচ্ছে কিনা, আর আমাদের করণীয় কি? এই বিষয়টি যদি ইমাম সাহেব করে আমাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে জানাজা নামাজের সালাম ফেরানোর পরে কোনো জিকির আছে কিনা? না, জানাজা সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে কোনো জিকির সাব্যস্ত হয়নি। ফরজ সালাতের পরে যে আজকার সাব্যস্ত হয়েছে জানাজা সালাতে সেটা প্রযোজ্য নয়। জানাজা সালাত এমনিতেই পুরোটাই দোয়া, সুতরাং জানাজা সালাতে আলাদা কোনো দোয়ার প্রয়োজন নেই বা আলাদা কোনো জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত হয়নি, সাহাবায়ে কেরামদের আমলে সাব্যস্ত হয়নি, সুতরাং এর জন্য আলাদা জিকির নেই। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ঈদের নামাজ শেষে আপনি দেখেছেন আপনার অভিজ্ঞতায় খুতবার পরে ইমাম সাহেব দাঁড়িয়ে কিয়াম করেন, ইয়া নবী সালাম আলাইকা এটা বলেন, তো এটা ঠিক আছে কিনা, আর এক্ষেত্রে আমাদের করণীয় কি? না, এই কাজটি তো ইসলামী শরিয়া অনুযায়ী সুন্নাহ পরিপন্থী কাজ, কোনো সন্দেহ নেই। কারণ হলো এই যে প্রক্রিয়াটি আবিষ্কার করে নিয়েছেন, ইবাদতের জন্য নিজস্ব কোনো স্ট্রাকচার তৈরি করা, কাঠামো তৈরি করা এবং সেটাকে বিধান মনে করা, এটা একেবারেই হারাম কাজ। এটা পরিপূর্ণরূপে ইসলামী শরীয়তের মধ্যে গর্হিত কাজ। সুতরাং প্রশ্নই আসে না তিনি নিজের পক্ষ থেকে এই ধরনের কোনো মানে কাঠামো তৈরি করে বলবেন যে এই কাজ করবেন, এটা তার ব্যক্তিগত তৈরি করা বিষয়। ইসলামের শরীয়তের মধ্যে ইবাদত হিসেবে কোনো কিছু তৈরি করে আদায় করার কোনো বিধান নেই। আর দ্বিতীয়, এই কাজে আপনাদের করণীয় হচ্ছে আপনারা সেখানে উপস্থিত থাকবেন না, আপনারা চলে আসবেন। আপনারা মানে ইমাম সাহেবের এই আমলটুকু অংশগ্রহণ করা আপনাদের জন্য বৈধ নয়, যেহেতু হারাম কাজ। এক্ষেত্রে ইমাম সাহেব যদি করে থাকেন তিনি গুনাহগার হবেন, আর যদি লোকদেরকে করতে বলেন তাহলেও তার এই কাজটি গুনাহের কাজ হবে, কোনো সন্দেহ নেই, কারণ এটি ইবাদত হিসেবে সাব্যস্ত হয়নি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বা বাতলানো পথ ছাড়া আমরা কেউ নতুন করে ইবাদতে কিছু নতুন কিছু যুক্ত করতে পারবো না। আমরা যুক্ত করার প্রশ্নই আসে না, কোনো সুযোগই নেই। আমরা জানলাম এক্ষেত্রে সেই বিষয়টি, জি, জি। আমরা সেখান থেকে চলে আসব, আমরা সে বিষয়ে আমরা আনুগত্য প্রদর্শন করব না। প্রিয় দর্শক, এই বার্তা আমরা পেলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, হেলাল। জি, আমার একটা প্রশ্ন আছে হুজুরের কাছে, যে হুজুরের সুদ সম্পর্কে বলছি, আমি শুনছি কিন্তু ব্যাংক থেকে যে লভ্যাংশটা দেয় সেটা কি সুদের আওতায় পড়বে? আর কোন ব্যাংক ভাইয়া, কোন ব্যাংক? ইসলামী ব্যাংক? না, সবগুলো ব্যাংকে তো লভ্যাংশ দেয়, সেভিংস জি, জি, টাকা রাখে। আর কোনো প্রশ্ন আছে? জি জি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে, যে আমরা যে ঢাকার তো বেশিরভাগই এই বাথরুমে সবাই অজু করে, আমাদের যে বাথরুম আছে ধরেন আলাদা কোনো বাসার মধ্যে কোনো অজুখানা নাই, আমরা ওখানেই দেখা যায় আমরা অজু করি, সেটার বিষয়ে কি কোনো সমস্যা আছে? বা ধন্যবাদ আপনাকে। প্রথমে সুদ প্রসঙ্গে আপনি বলছেন ব্যাংক যে আমাদের লাভ দেয়, সব ব্যাংক লাভ দেয় কিনা বা সুদ দেয় কিনা এটাও জানার বিষয় আছে। আপনি সব ব্যাংক প্রসঙ্গে প্রশ্ন করেছেন। ধন্যবাদ এই ভাইকে। এটা সুদ, কোনো সন্দেহ নেই। আপনি যেটাকে লাভ বলেছেন, আপনি হয়তো শব্দ আপনি নিজের পক্ষ থেকে তৈরি করেছেন। ব্যাংক কোনোদিন লাভ দিয়ে কথা বলে না। ব্যাংক যেখানে বলে সেখানে সুদ শব্দ উল্লেখ রয়েছে। ব্যাংকের সমস্ত কাঠামোগত দিক থেকে সবই সুদী কারবার, সুতরাং এগুলো সবটাই হারাম, কোনো সন্দেহ নেই, এগুলো সব সুদ। জি, ইসলামী ব্যাংকিং যারা করছেন তারা, তিনি একথা উল্লেখ করেন, তিনি কমনলি যেগুলো সুদের কথা সব বলেন। ব্যাংক বলতে তো ইসলামী ব্যাংকে চলে আসে। জি জি, এক্ষেত্রে মানে তিনি যদি আলাদা বলতেন, সেটা তিনি জানতে চেয়েছেন যে সুদী ব্যাংকগুলোর কথা বলছেন না, উনি সব ব্যাংক বলছেন, সব ব্যাংক। না, এটাও শুদ্ধ নয়, তার এই ধারণাই শুদ্ধ নয়। জি, পুরো ধারণাটাই ভুল। আর একটি প্রশ্ন করেছেন, ঢাকায় যে বাথরুমগুলো আছে উনি বলছেন সেখানে তো আমরা অজুও করি, এই অজু কি ঠিক হবে? বাথরুমে উজু করবেন, কোথায় উজু করবেন? তাহলে উজুর জন্য আলাদা কোথায় আপনি গিয়ে উজু করবেন? এখানে উজু করা জায়েজ, এতে কোনো ধরনের সুন্নাহ পরিপন্থী কোনো আমল নেই। উজু করার সময় আপনি উজু যেখানে করেন সেখানে উজু করবেন, বেসিন অথবা কলের মধ্যে উজু করবেন, কারণ আপনি যেখানে বাথরুম করতেছেন সেখানে তো আর উজু করতেছেন না।
এই বাথরুম আর আগের বাথরুম তো একরকম নয়, এক জিনিস নয়। সুতরাং এই কনসেপ্টটাই পুরাটাই রং, যারা এটা ভুল কনসেপ্ট দিয়েছেন, কোনো সন্দেহ নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আলাদা উজুখারা ছিল, এটা প্রমাণিত হয়নি। সুতরাং কেউ যদি বলে থাকেন যে আলাদা উজুখারা তৈরি করতে হবে, এই কথাও শুদ্ধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম হোসেন চাঁদপুর থেকে। জি, কোত্থেকে বলছেন? আমার হলো চাঁদপুর ডিস্ট্রিক্টের, চাঁদপুর ডিস্ট্রিক্টের হোসেন। জি, আমার আরেকটা প্রশ্ন নিতেছে এরা। যে আপনি প্রশ্ন করুন, আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হোসেন চাঁদপুর থেকে। জি, প্রশ্ন করুন। যে প্রশ্নটা হইলো যে স্যার, আমি রাত্রে ঘুমানোর পরে জি, যে ডাকি যায়, এটা কি ফজরের নামাজ পড়ার আগে গোসল করে দিতে হবে? না গোসল না করলে কাপড় পাল্টা লাগিয়ে যাইব? আপনার ঘুমের পরে কি হয়? দাঁতু দাঁতু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এরপর আপনি কি বলছেন, গোসল করে নামাজ পড়তে হবে কিনা, তাই না? জি জি। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। আমি তো অবাক হলাম এই বিষয়ে আপনি প্রশ্ন করছেন। আপনি নিজের মধ্যে তো বোধহয় সমাধানটা আছে। ঘুমে যদি আপনার যেটা বলছেন যেটা নিঃসরণ হয়, এরপর কি গোসল করে নামাজ পড়তে হবে? না, গোসলের প্রয়োজন নেই। এটা যদি অসুস্থতা হয়, গোসলের প্রয়োজন নেই। অসুস্থতা হলে গোসলের প্রয়োজন নেই। মানে আপনি যেটা উল্লেখ করেছেন, আপনি গোসল অসুস্থতার কথাই উল্লেখ করেছেন, তাহলে গোসলের প্রয়োজন নেই। কাপড় পরিবর্তন করলেই যথেষ্ট। কাপড় পরিবর্তন করে আপনি সালাত আদায় করতে পারবেন। অসুস্থতা বাইরে হলে গোসল করতে হবে? হ্যাঁ, অসুস্থতা বাইরে, যেটাকে স্বপ্নদোষ বলা হয় থাকে, এই ধরনের হলে তাহলে গোসল করতে হবে। বাকি উনি যেটা বলেছেন সেটা, মানে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে অসুস্থতার কথা উল্লেখ করেছেন। এখানে আমরা দুটি বিধান জানলাম। অসুস্থ হলে বিধানটা একরকম হবে, আর সুস্থ অবস্থায় বিধানটা অন্যরকম হবে। সেক্ষেত্রে গোসলটা করতেই হবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে জি, ওই যখন আমরা ফরজ সালাত পড়ি, ফরজ সালাতে ইমাম জোরে কেরাত করতেছে, জি, তো আমিও কেরাত করতেছি, তো দেখা গেছে ইমাম সাহেব লাস্টের আয়াতে চলে গেছে, তো দোয়ালিন বলতেছে, তখন তো আমরা আমিন বলি, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে আমি 6 আয়াতে আছি, তো সেই ক্ষেত্রে আমি কি করব? আমিন বলবো না আমার কেরাতটা আমি চালিয়ে যাব, না ইমাম, আর একটা হলো ইমামের সাথে সাথে কেরাত করব? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোরআন মাজিদের, আমি কিছু পুরো রমজান মাসে কোরআন মাজিদ অর্থ সহ তাফসীর সহ পড়ি, তো অনেকগুলো আয়াতের মধ্যে দেখা গেছে যে লূত আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামকে যখন লূত আলাইহিস সালামের কওমকে যখন ধ্বংস করা হইলো, তখন তার স্ত্রী ব্যতীত তার পরিবার সবাই বেঁচে গেছে, তো তার স্ত্রী কি মুশরিক ছিল? আমার প্রশ্ন এটুকুই। ধন্যবাদ আপনাকে। আপনি ইমামের সাথে নামাজ পড়তে গিয়ে সূরা ফাতিহা পড়া নিয়ে আপনার সমস্যা পড়েছেন, সেটা উনি ব্যক্ত করলেন। না, এটা নিজেই সমস্যা তৈরি করেছেন, অনেক বড় কিছুই না। আপনি ইমাম সাহেব যখন ওলা দোয়ালিন বলবে তখন আমিন বলবেন, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এক্ষেত্রে ইমাম সাহেবের অনুসরণ করাটাই হচ্ছে বিধান। ওই কাল আল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম সাহেব গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলবে, আপনি আমিন বলবেন। এটা ইমাম সাহেবের অনুসরণ করতে হবে। সেক্ষেত্রে আপনি সূরাতুল ফাতিহা আপনি পড়বেন, ইমামের পরে পড়বেন, অথবা ইমাম সাহেবের সাথে মানে পর পড়তে পারবেন। সেটা আপনি মনে মনে পড়বেন। ইমাম সাহেবের সাথে কেরাত নয়, ইমাম সাহেবের সাথে সূরা ফাতিহার মাসআলা হচ্ছে, অন্য কোনো কেরাত ইমাম সাহেবের সাথে পড়বেন না। তারা আপনি আপনার ভুল অনেকগুলো নিজে তৈরি করে নিয়েছেন, যেগুলো সেটা হচ্ছে ইমাম সাহেবের সূরা ফাতিহা শেষে পড়লে এটা আপনার জন্য সবচেয়ে উত্তম, তাহলে আপনি সূরা ফাতিহা পড়ে নিতে পারলেন। কিন্তু যদি ইমাম সাহেবের সাথে পড়েন, ইমাম সাহেবের কেরাতের সাথেই মানে পরপর আপনি পড়ে গেলেন, আর যখন ইমাম সাহেব ওলা দোয়ালিন বলবে তখন আপনি ইমাম সাহেবের সাথে আপনি সূরা শেষ করে আমিন বলবেন। বাকি এটা ইমাম সাহেবের আমিনের ক্ষেত্রে অনুসরণ করতেই হবে, ইমাম সাহেবের আমিনের ক্ষেত্রে অনুসরণ করতেই হবে। সেক্ষেত্রে আপনি যদি সূরা ফাতিহা আপনি নাও পড়েন, আপনি পরবর্তীতে পড়েন, কোনো অসুবিধা নেই।
কিন্তু আপনাকে অবশ্যই ইমাম সাহেবের সাথে আমিন বলতে হবে, যেহেতু এর ফজিলত রয়েছে। এর এই আমলটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এর জন্য আলাদা নির্দেশনা রয়েছে, সুতরাং এটা আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। এভাবে আরেকটি প্রশ্ন করেছেন, রমজানে উনি পবিত্র কোরআনের তাফসীর পড়ছিলেন, সেখানে লক্ষ্য করেছেন যখন লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হলো, তো সেখানে লূত আলাইহিস সালামের সাথে অনেকেই বাঁচানো হয়েছে, তার স্ত্রী ব্যতীত। ওনার প্রশ্ন হলো, ওনার স্ত্রী কি মুশরিক ছিলেন? হ্যাঁ, তার স্ত্রী মুশরিক ছিলেন, ঠিকই বলেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে মুহররমের চাঁদে, তারপরে ওই কি, তারপরে সবে কদর, সবে মেরাজের চাঁদে যে 3টা রোজা থাকা হয়, 27-এর। জি, রোজা। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? সেই একটা রোজা থাকা যাবে নাকি? সবাই বলে ওটা নাকি ইহুদি নাসারা থাকে। কোন রোজা ইহুদি নাসারারা থাকে? এই যে নফল রোজা চাঁদে থাকা হয় যে। ধন্যবাদ আপনাকে। কারা যে কি বলে, আপনি তো অনেকগুলো কথা বললেন, মুহররমের রোজা, শবে কদরের রোজা, আবার শবে মেরাজের রোজা কথা বললেন। তো শেষে এসে প্রশ্ন করেছেন এসব নফল রোজা কি রাখা যাবে? অনেকে বলে এগুলো ইহুদিরা রাখে। না, আপনার কথা সত্য নয়, সঠিক নয়। বা আপনার কাছে যিনি ইনফরমেশন দিয়েছেন তিনি ভুল দিয়েছেন। বাকি মুহররমের সিয়াম উত্তম হচ্ছে 2 দিন রাখা, 9 এবং 10 তারিখে রাখা। এক্ষেত্রে যদি আপনি কোনো কারণে শুধু 10 তারিখেও রাখতে পারবেন। এটা ইহুদিরা রাখে, ঠিকই বলেছে, কিন্তু ইহুদিদের মতো রাখলেও না জায়েজ নয়, জায়েজ রয়েছে। আর সবে কদর তো আপনি সিয়াম পালন করতেই হবে। রমাদান তো সিয়াম বাধ্যতামূলক, রমাদান তো সিয়াম আপনাকে অবশ্যই পালন করতেই হবে। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ফেনী থেকে বলছি, ফাহমিদা। জি, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে এই রোজাতে একদিন আমার নখের, মানে হাতের আঙ্গুলের নখের উপরের চামড়াটা একটু মানে ফেটে গিয়ে চামড়া থেকে হালকা একটু রক্ত বের হয়েছে। হ্যাঁ, সেটা আমার নখ বরাবর মাঝখান পর্যন্ত আসছিল। ওটা দেখে সাথে সাথে আমি আবার মুছে ফেলছি। এখন আমার কথা হলো যে আমার কি রোজাটা ভেঙে গেছে কিনা? হ্যাঁ, এটা আমার একটা প্রশ্ন। হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি, আর আরেকটি প্রশ্ন হচ্ছে, সেহরিতে অনেক বরকত আছে, সেটা আমরা জানি, সেহরি খাওয়া সুন্নাত। কিন্তু আমি যদি সেহরির টাইমে উঠে বা 2টা-3টার সময় অ্যালার্ম দিয়ে উঠে পানি খাই, তাহলে কি আমি ওই একই সওয়াবটা পাবো কিনা, শুধু পানি যদি খাই? জি, ধন্যবাদ আপনাকে। রোজাতে আপনার নখে একটু চামড়া তুলতে গিয়ে হালকা রক্ত বেরিয়েছে, মুছে ফেলেছেন, এতে কি রোজার কোনো ক্ষতি হয়েছে? না, এতে রোজা নষ্ট হয়নি, কোনো অসুবিধা নেই, ক্ষতি হবে না ইনশাআল্লাহ। জি, আরেকটি প্রশ্ন করেছেন, সেহরি তো বরকতময়, উনি যদি শুধু পানি খান সেই বরকত পাবেন? না, পানি তো খাওয়া নয়, পানি তো পান। এই জন্য সাহুর শব্দটা, মানে এখানে অবশ্যই খাবার কিছু থাকতে হবে। খাবারটা যতই হালকা হোক, খাদ্যদ্রব্য থাকতে হবে, খেজুর অথবা মানে একটা কিছু আপনার খাবার হিসেবে থাকতে হবে। পানিটা হচ্ছে পান। যদি দুধ খান, জি হ্যাঁ, দুধ তো খাওয়া নয়, দুধও পান। যেগুলো পান করা হয়, খাদ্য পুষ্টি তো অনেক আছে, তো খাদ্য পুষ্টি আছে, কিন্তু মানে একটা হালকা কিছু খেতে হবে, মানে একটা দ্রব্য, খাদ্যদ্রব্য, খাবার জাতীয় কিছু, খেজুর বা কিছু একটু মুড়ি। অর্থাৎ ইসলামী শরীয়তের মধ্যে পানীয় এবং খাবারকে আলাদা করা হয়েছে। এই যে এটা খাবার, এই প্রকারের খাবারটা যতই কম হোক, সলিড খাবারটা যতই কম হোক, মানে একটা কিছু খেতে হবে। এটা হচ্ছে সাহুরের মূলত নিয়ম। কিন্তু যদি তিনি মানে অন্য কিছু না পান, খেয়াল রাখতে হবে, অন্য কিছু না পেলে তাহলে তিনি পানি পান করলেও তার সাহারি হয়ে যাবে এবং সাহারি মর্যাদা পেয়ে যাবেন। কারণ যেখানে ইফতার করার জন্য বড় খাজুরের কথা বলা হয়েছে, এরপরে যদি সর্বশেষ শুধু পানি হলেও যথেষ্ট, না পেলে যদি তিনি এমন হন যে সুযোগ তার কাছে এমন কোনো কিছু আয়োজন নেই, কিছু পাচ্ছেন না খাওয়ার মতো, সেক্ষেত্রে যদি পানি পান করেন তাহলে তার এর মাধ্যমে ফজিলত পেয়ে যাবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আছি। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ মুস্তফা বলছি। জি, বলুন। জুমার নামাজের সময় খতিব সাহেব খুতবা দেওয়ার সময় একটা সুন্দর কারুকার্য লাঠি নিয়ে করা, কি এটার মর্তবা কি? এটা কি
কোন কোন মসজিদে পড়ে, কোন কোন মসজিদে পড়ে না, সেটা জি। একটু জানতে চাইছিলাম। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর বলেছেন। জুমার নামাজে কোনো কোনো মসজিদে খতিব তারকা খচিত সুন্দর লাঠি হাতে রাখেন, এর মর্তবা কি? না, এর কোনো অতিরিক্ত মর্তবা নেই, এটা সুন্নাহ বা এমন বিষয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর তৈরি করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠির উপর ভর দিতেন। এটা খুতবা এর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রেংথ বৃদ্ধি করার জন্য, মানে শক্তি বৃদ্ধি করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা যখন দিতেন মনে হচ্ছে যেন কান্নাহু মুনজিরু জাইশ, মনে হচ্ছে যেন তিনি একটি বাহিনীকে কমান্ড করছেন এবং সতর্ক করছেন। এই ধরনের মানে খুতবার অবস্থানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেজোদ্দীপ্ত ভাবে। তো সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর দিতেন। এটা যখন মিম্বর ছিল না তখন। শেখুল ইসলাম কাইম রহমতুল্লাহ বলেন, মিম্বর এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে লাঠির উপর ভর দিয়েছেন এই মর্মে সহি কোনো রেওয়ায়েত সাব্যস্ত হয়নি। এক্ষেত্রে যদি কেউ লাঠির উপর ভর করেন, লাঠি হতে হবে সেটা, কিন্তু তারকা খচিত ঝলমলে বিশাল এক লাঠি, ব্যবসাটা এমন যে মনে হচ্ছে যেন তিনি অনেক মানে এটা দর্শনীয় বস্তু একটা, হ্যাঁ মানে এর কোনো ভিত্তি আছে বলে আমার জানা নেই। এটা সবাই আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি, এর কোনো ধরনের ভিত্তি নেই। সেটা হচ্ছে শুধুমাত্র একটা লাঠি হবে, যে লাঠি তিনি হাতে ব্যবহার করে থাকেন, এটাকে আশা বলা হয় থাকে। কিন্তু আমাদের এখানে এখন লাঠা নয়, বিশাল বড় বাঁশ অথবা বিশাল বড় একটা মানে কাঠ দিয়ে তৈরি করা। হ্যাঁ, না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, এই ধরনের এটা প্রমাণিত হয়নি। সেটা হচ্ছে ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া, এটা ওই লাঠি যে লাঠি মানুষ হাতে ব্যবহার করে সবসময়, যেটা স্বাভাবিক, স্বাভাবিকভাবে সবসময় হাতে ব্যবহার করে বিভিন্ন প্রয়োজনে, সেটা দিয়ে মানে ছাগল চড়ায়। মূসা বলতেছেন ওই আয়াতের মধ্যে সূরা তাহা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে ওই ধরনের লাঠি যেটা মানে সেটা বাস্তব প্রয়োজনও ছিল। হ্যাঁ, বাস্তব প্রয়োজন মিম্বর হওয়ার পর আর ব্যবহার করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে আর ব্যবহার করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন না, ব্যবহার করেনি, এবং এটাই বিশুদ্ধ অভিমত। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি ভাইয়া বলুন। জিলহজ মাসের যে রোজাগুলো আমরা রাখি 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা কি শরীর সম্মত নাকি শুধু আরাফাত দিন রাখলে হবে? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না, উনি বলছেন যে জিলহজ মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখাটা এটা ঠিক নাকি শুধু আরাফার দিনে রোজা রাখলে হবে? না, 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা জায়েজ, এবং একদল উলামায়ে কেরাম এটাকে সুন্নাহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করেছেন কিনা এই রিওয়ায়াতগুলো নিয়ে বিতর্ক রয়েছে। বাকি এই দিনগুলোতে সিয়াম পালন করার ফজিলত হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। নেক আমলগুলো এই দিনগুলোতে একেবারে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নেক আমল। এই দিনগুলো নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং শ্রেষ্ঠ নেক আমল। সুতরাং 1 থেকে 9 তারিখ যদি কেউ সিয়াম পালন করেন তিনি করতে পারেন। তবে কোনো সন্দেহ নেই 9 তারিখের আরাফার যে সিয়াম রয়েছে এর ফজিলত তো আমরা জানি যে একেবারেই মানে বিগত এবং আগত 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, এবং এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ সিয়াম। এই তারিখে অবশ্যই সিয়াম পালন করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হেলাল বলছিলাম। জি আমি জি বলুন। জানতে চাচ্ছিলাম নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে নিজের মতো করে কি দোয়া করা যাবে? ফরজ নামাজে নিজের মতো দোয়া কি সেজদায়? ঠিক তাই, কারণ দোয়া কবুলের সবচেয়ে ভালো সময় মনে হচ্ছে নামাজের সময়। জি জি, আপনার আর কোনো প্রশ্ন আছে? আর দোয়া কবুলের ভালো সময় মানে উত্তম সময়গুলো কেমন? দোয়া কবুলের সময়, ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ফরজ নামাজে সেজদায় নিজের মতো করে দোয়া করা যাবে? হ্যাঁ, ফরজ সালাতের সিজদা আপনি দোয়া করতে পারবেন। দোয়া সিজদাতেই দোয়া করার কথা বলা হয়েছে। আমার সুজুদ ফাইজতাহিদু ফি দোয়া, সিজদার মধ্যে অধিক পরিমাণে তোমরা দোয়া করো। সুতরাং দোয়া কোথায় করবেন? ফরজ সালাতের মধ্যেই তো দোয়া করবেন, ফরজ সালাতে ছাড়া আর কোথায় দোয়া করবেন? জি। আরেকটি প্রশ্ন করেছেন, দোয়া কবুলের উত্তম সময়গুলি কখন? দোয়া কবুলের উত্তম সময় তো অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। মানে আমরা দোয়া কবুলের একটি সময় সিজদার মধ্যে কোনো সন্দেহ নেই। দোয়া কবুলের আরেকটি সময় হচ্ছে আজান এবং ইকামতের মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় দোয়া ফেরত দেওয়া হয় না, দোয়া কবুল করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন কি দোয়া করবে সেটা পর্যন্ত বলেছেন। একটু জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন নিজেরা। আমি অনুরোধ করব আমাদের বন্ধুদেরকে, কারণ ইসলাম হচ্ছে জ্ঞানের নাম। ইসলামের আরেকটা নাম হচ্ছে জ্ঞান। জ্ঞান না থাকলে আমরা ইসলাম পালন করতে পারবো না।
এই জন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে। শুধুমাত্র এই মানে প্রশ্নোত্তরের প্রোগ্রামে একটা প্রশ্ন করে দিলেন, এটার উপর নির্ভর করে যথেষ্ট হয়ে যাবে না। মানে আমাদেরকে জানতে হবে, জানার জন্য চেষ্টা করতে হবে। যে আরেকটা হচ্ছে রাত্রের শেষ তৃতীয়াংশ, রাত্রের শেষ তৃতীয়াংশ, রাত্রের একেবারে সর্বশেষ মানে ফজরের আগের যে প্রহর, আস-সাহার ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, সাহারির সময় যেটাকে বলা হয়েছে। মানে আমরা তো সাহারির সময় তো বুঝি, এখন সহজ হয়ে গিয়েছে। সাহারির সময়, এই সময়টা আল্লাহ তার কাছে দোয়া কবুল হয়ে থাকে। দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। দোয়া কবুলের আরেকটি সময় হচ্ছে যখন বৃষ্টি অবতীর্ণ হয়ে থাকে, যখন বৃষ্টি অবতীর্ণ হয়ে থাকে এই সময় দোয়া করা ইত্যাদি। আরও অনেকগুলো দীর্ঘ আলোচনা, আমরা কয়েকটি পয়েন্ট বললাম, আর বাকিগুলো আপনি জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ। শায়েখ ঠিকই বলেছেন। প্রিয় দর্শক, আমাদের তো 24 ঘন্টা আমরা পাই সময়, কিছু সময় আমরা এইসব বিধিবিধান জানার চেষ্টা করি। আর আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, আমরা এখানে আমাদের সীমিত সময় যদ্দূর সম্ভব ততটুকু বলবো, সবটা বলতে পারবো না। এই জন্য আপনাদেরও প্রচেষ্টায় নিয়োজিত হতে হবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম হচ্ছে আসসালাম। আরস, আমি ঢাকা থেকে। আমি জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে তাহাজ্জুদ নামাজ পড়ার উপযুক্ত সময় কখন? আমি যদি ফজরের নামাজের আধা ঘন্টা আগে উঠে সেই তাহাজ্জুদ পড়তে চাই, সেটা কি হবে কিনা? জি। আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। উনি তাহাজ্জুদ পড়ার উত্তম সময় সম্পর্কে জানতে চেয়েছেন। ধন্যবাদ। তাহাজ্জুদের উত্তম সময় হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশ, রাতের শেষ তৃতীয়াংশ। এই সময় হচ্ছে তাহাজ্জুদের সবচেয়ে উত্তম সময়। সুতরাং এই সময়ের শুরুতেই তাহাজ্জুদ পড়া হচ্ছে সুন্নাহ। এই সময় শুরুতেই তাহাজ্জুদ পড়া হচ্ছে সুন্নাহ। এরপর আপনি যোগ করে দিয়েছেন যে আমি যদি ফজরের আধা ঘন্টা আগে তাহাজ্জুদ পড়ি তাহলে হবে কিনা। কিন্তু আপনি এখানে মানে একটা প্যাসেজ মানে আপনার রয়ে গিয়েছে, সেটা আপনি ফজর বলতে কি বুঝিয়েছেন। কারণ ফজরের সলাতের আমাদের এখানে আজান দেওয়া হয়ে থাকে সলাতের সময় হওয়ার 40 মিনিট পরে। তাহলে বোঝা গেল যে মানে সলাতের মানে শবে সাদেক উদিত হওয়ার 40 মিনিট পরে আমাদের এখানে আজান দেওয়া হয়। এরপরে নামাজ শুরু হয় আরও 30 মিনিট পরে। তাহলে ফজরের সলাতের শুরু হয় কখন? 1 ঘন্টা, তো প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর। তাহলে তো আপনার তাহাজ্জুদ কীভাবে হবে? এটা তাহাজ্জুদ তো ফজর উদিত হয়ে যাওয়ার পর, এই ফজরের সাথে এটাকে মিলালে চলবে না। ফজর উদিত হয়ে যাওয়ার পর আর তাহাজ্জুদের কোনো সুযোগ নেই। ফজর উদিত হয়ে যাওয়ার পর আর তাহাজ্জুদের কোনো সুযোগ, ফজর উদিত হওয়ার আগেই তাহাজ্জুদ আপনাকে কী করতে হবে? আদায় করতে হবে। কথাটা স্পষ্ট হয়েছে তো? এখন ফজর উদিত হওয়ার বিষয়টা একটু স্পষ্ট করলে ভালো হয়। ফজর যেটাকে শবে সাদেক বলা হয় থাকে, তাহলে শবে সাদেকের আগে শেষ করতে হবে। হ্যাঁ, অবশ্যই শবে সাদেকের আগে শেষ করতে হবে। ফজর উদিত তো প্রত্যেকে আমরা জানি। আমরা যে সেহরি মানে যখন খেতাম, আমাদের সেহরির শেষ সময় যেটা, এটাই হচ্ছে ফজর উদিত। আমাদের এখানে দেশে একটা কনফিউশন হয়ে গেছে, অনেকে মনে করেন ফজর আজান হওয়ার আগ পর্যন্ত। না, আজান তো আমাদের এখানে দেওয়া হয়ে থাকে মানে রমজান মাসে আজানটা মানে অন টাইম দেওয়া হয়। আর রমাদান মাস ছাড়া মানে সারা বছর আজান দেওয়া হয় থাকে 30 থেকে 35 মিনিট ডিলে করে। সুতরাং ফজর হয়ে যাওয়ার 30-35 মিনিট পরে আজান দেয়া, এই কারণে তো আপনি মানে ফজরের সাথে আগে আমাদের পড়তে হবে না। অবশ্যই তাহাজ্জুদটা শবে সাদেকের আগে করতে হবে। এটা আমাদের স্পষ্ট করে উপলব্ধি করতে হবে যে কখন শবে সাদেক হয়। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। আমি বেলাল সুবহানি বরিশাল থেকে বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার দুটো প্রশ্ন। জি। একটা প্রশ্ন উত্তর অবশ্যই আপনারা একটু আগে দিয়েছেন, কিন্তু আমি এটা কনফার্ম হই না আর কি, যে ইমাম সাহেবের পোশাক, জি হাদিস ইমাম সাহেবের পোশাক নিয়ে যে খুতবার সময় ওনারা জুম্মার বারে যে পোশাকটা পরেন, জি, এখন হাদিস সাহেবে আছে যে রেশমি পশমি, আবার অন্য দুইটা কালারও আছে এখানে। এই পোশাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেন নাই এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ওরকম ড্রেস দিয়েছিলেন, উনিও পরেন নাই। তো এই রেশমি আর পশমি, আর যারা ইমাম সাহেব যারা খুতবা দেন ওনার কাপড়টা চকচকেই, ওটা রেশমি না হলো সিল্ক, অনেক ভালোই পোশাক ওগুলা। যেটা আমি যতটুকু হাদিসে দেখলাম নাসাই শরীফে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই রেশমি পশমি পোশাক করতে নিষেধ করছেন, লাল এবং কুসুম কালার পোশাক। এই একটা প্রশ্ন আমার। দ্বিতীয়, যে এই নাসাই শরীফে আছে যে গুপ্ত অঙ্গে হাত দিলেন সালাতের সময় উযু নষ্ট হয়। এখন এই ব্যাপারটা আবার হানাফা মাযহাব মানে না। আমার এই ব্যাপারটা একটু বলেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। ইমাম সাহেবদের পোশাক নিয়ে প্রশ্ন করেছেন। ইমাম সাহেব তবে একজন দুজন নয়, লাখো ইমাম আমাদের আছেন, এবং তারা যে রেশমি পোশাককে রেশমি না পশমি সেটা তো সুনির্দিষ্ট গবেষণার বিষয় হতে হবে।
আসলে কি তারা চকচকে পোশাক হলে কি সেটা রেশমি হয়ে যায়? আর রেশমি আর পশমির মধ্যে তো পার্থক্য আছে। আবার আপনি রং প্রসঙ্গে কথা বলেছেন, আপনি নাসাইর উদ্ধৃতি দিয়ে লাল রং পরা যাবে না, এসব বিষয়ে কি বলবেন? না, আমি কিছু বলতে পারবো। কোন পোশাকের কথা বলেছেন সুনির্দিষ্ট করলে আমি ইমাম সাহেব বলতে যেটা পারবো। গাউন মতো পরেন কোন না? ইমাম মানে কোন পোশাক পরেছেন সেটাকে স্পষ্ট করতে হবে। জি, আমি তো সেটা জানি রেশমি না। কিনা বুঝতে হবে তো। আর না, রেশমি পোশাক তো পরবেই না। রেশমি পোশাক পরার প্রশ্নই আসে। রেশমি পোশাক আচ্ছা, পরা হারাম। পশমি পরা কি হারাম? না না, রেশমি পোশাক পরা হারাম। এটা ছন্দ মিলে গেছে, না, রশ্মি উনি- পশমি। উনি- পশমি উনি তো তৈরি অন্য জিনিস, করেছেন। পশম তো অন্য জিনিস। পশম দিয়ে পোশাক পরা জায়েজ। পশমি পোশাক মানে পশম দ্বারা তৈরি করা পোশাক, এগুলো পরা জায়েজ। রেশমি পোশাকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞা রয়েছে, ঠিকই বলেছেন, সুনান নাসাইর মধ্যে, ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে। বাকি মানে রেশমি পোশাক ইমাম সাহেবরা পরেন না। বাংলাদেশে আপনি যে পোশাক দেখেছেন, এটা এখানে রেশমি কোনো পোশাক নেই। ভাইয়া, চকচক করলে যেমন স্বর্ণ হয় না, তেমনি চকচক করলে সেটা রেশমি হয়ে যায়। আমাদের নির্দিষ্ট জানতে হবে যে ইমাম কারোর বিরুদ্ধে কথা বলতে গেলে সে কথাটা বোধ তথ্যভিত্তিক হওয়া প্রয়োজন। রেশমি পোশাক তো ইমাম সাহেব পরলে হবে না, আমাদের পরলে হবে না, কারোর জন্য সেটা বৈধ হবে না, এটা স্পষ্ট বলা যায়। আর লাল রং প্রসঙ্গে, না, লাল রং বলতে সরাসরি লাল, যেটা টকটকে লাল, এটাকে কেউ কেউ মাকরুহ অপছন্দনীয় করেছেন। কিন্তু মানে না, এই ধরনের লাল, যেটা লালের মধ্যে কোনো ধরনের অন্য কালার রয়েছে, সেটাও জায়েজ, না জায়েজ নিষিদ্ধ নয়। না, একটি প্রশ্ন করেছেন যে নামাজের সময় গুপ্ত অঙ্গে হাত লাগলে ওযু নষ্ট হয়ে যায়, এই কথা কি ঠিক? এটা মাযহাবের ইখতিলাফ রয়েছে। আপনি যেটা বলেছেন সেটাই বলেছেন। বাকি হাত লাগলে এই মাসআলার মধ্যে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, যদি সরাসরি হাত লাগে, যদি কাপড় অথবা অন্য কিছুর উপর হাত লাগে, তাহলে মানে উযু নষ্ট হবে না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা, সেটা হচ্ছে সরাসরি হাত লাগলে, কারণ সরাসরি হাত লাগলে এখানে একটা শাহওয়াত আসার সম্ভাবনা রয়েছে। সেটা তো অন্য প্রসঙ্গ। একটা নামাজের সময় কাপড় উপরে নামাজে মগ্ন, এই জন্য মানে সালাত মানে ওই ব্যক্তির উযু নষ্ট হওয়ার একটা আশঙ্কা থেকে যেতে পারে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বাকি যদি সরাসরি না লাগে, কাপড়ের উপর দিয়ে অথবা আলাদা কোনো মানে আড়াল থাকে, তাহলে উযু নষ্ট হবে না, এটাই বিশুদ্ধ মত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ ইরশাদ হোসেন, ঢাকা দুহাত থেকে বলছি। জি ভাইয়া, বলুন। আমার দুটা প্রশ্ন, একটা হলো না খেয়ে রোজা হবে কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হলো সেজদার মধ্যে বাংলায় দোয়া করলে হবে কিনা। সেজদার মধ্যে বাংলায় দোয়া করলে হবে সেজদায়? কিনা? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন বোধ আপনি এটাই করেছেন যে সেহরিতে না খেয়ে রোজা রাখলে হবে কিনা। হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে। সেহরিতে যদি আপনি না খেয়ে রোজা রাখেন, আপনার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে উত্তম হচ্ছে সাহারি করা। সাহারির বিধানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য সাহারি করাটাই হচ্ছে উত্তম। ইচ্ছাকৃতভাবে সাহারি না করা, এই আমলটুকু সঠিক নয়, এটা সুন্নাহ পরিপন্থী কাজ, এবং বরকত থেকে আপনি মাহরুম হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন। কিন্তু যদি আপনি কোনো কারণে, দুটার মধ্যে পার্থক্য রয়েছে, কোনো কারণে যদি আপনি খেতে পারলেন না, সাহারি করতে পারেননি, তাহলে আপনার সিয়াম হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আরেকটি প্রশ্ন করেছেন, সেজদার মধ্যে কি বাংলায় দোয়া করলে হবে? হ্যাঁ, সিজদায় আপনি বাংলা দোয়া করতে পারবেন। সিজদায় বাংলা দোয়া করতে, সিজদায় দোয়া করতে বলা হয়েছে, কিন্তু দোয়া করবেন কিভাবে? আপনি তো দোয়া জানেন না, আরবি ভাষা জানেন না। আপনার দোয়ার জন্য আরবি হতে হবে, এটা দুনিয়ার কেউ বলেননি, শর্ত নয় দোয়ার জন্য। সুতরাং আপনি দোয়া করতে পারবেন, বাংলায় হোক, উর্দুতে হোক, ইংরেজিতে হোক, যে ভাষায় আপনার মানে অন্তর দিয়ে, অন্তরের আকুতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে চান, সেই ভাষায় আপনি বলতে পারবেন। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছেন, কোত্থেকে? জি, রাসেল বলছিলাম, জামালপুর থেকে। জি ভাইয়া, বলুন। জি, আমি একটা জানতে চাচ্ছিলাম যে আমরা যে সালাম বিনিময় করি, জি, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু দেখা যায় যে এখনো অনেক আমাদের ভাইরা আছে, বোনেরা আছে, সালাম আলাইকুম বলে। তো এটার কি অর্থ কি ভিন্নতা হয় না? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যে বলি যে ফেরেশতা, জান্নাম, জাহান্নাত, তারপরে আপনার এই যে নামাজ, রোজা, এগুলো যদিও আমি জানতে পেরেছি যে ফার্সি শব্দ, আসলে এটা কি বলা যাবে কি? আমরা অনেকে বলে থাকে যে নামাজটা হচ্ছে বাংলা শব্দ, কিন্তু আমি জানতে পেরেছি যে নামাজটা ফার্সি শব্দ। তাহলে আমরা কি বলবো? সালাত বলবো, সিয়াম বলবো? কিন্তু আমরা তো সব সময় দেখা যাচ্ছে সবাই শুধু বলতেছে যে আমরা নামাজ পড়ি, নামাজ পড়েন।
নামাজ পড়বো আপনার বিষয়টা আমরা বুঝতে পেরেছি ভাই। আমাদের সময় একবার শেষের দিকে, তো আমরা সংক্ষেপে আপনার প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। আমরা একবার শেষের দিকে চলে এসেছি। উনি সালাম বিনিময় প্রসঙ্গে অনেকে পরিপূর্ণ উচ্চারণ করেন না, এতে কি অর্থের বিকৃতি হয়? না, অর্থের বিকৃতি হয়নি। এই শব্দের মধ্যে অর্থের বিকৃতি নেই। সালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম দুইটাই জায়েজ, শব্দের অর্থের কোনো পরিবর্তন হয় না। জি। আরেকটি প্রশ্ন করেছেন যে আমরা যে শব্দ উচ্চারণ করি, জান্নাত, জাহান্নাম, তারপরে নামাজ, রোজা, তো এখানে কি এটা ঠিক হচ্ছে না? আমরা সালাত বলবো, এসব বিষয়ে এটা শাব্দিক বিড়ম্বনা, আর কিছুই নয়। এটা বৈধ, মানে এক ভাষা থেকে আরেক ভাষায় ট্রান্সফার হওয়ার কারণে একটা মানে শব্দের অনুবাদগত পার্থক্য হয়েছে। এটা না জায়েজ, কোনো গর্হিত বিষয় নয়, এটা না জায়েজ কোনো বিষয় নয়, বৈধ বিষয়। বাকি যদি আপনি ইসলামী শরিয়ার মূল পরিভাষা জানেন সেটা আপনি বলতে পারেন, কিন্তু যদি কেউ নামাজ বলে গুনাহগার হবে, যদি কেউ রোজা বলে গুনাহগার হবে, অথবা তার এই কথাটা ভুল, শুদ্ধ নয় এই কথা। এটা শাব্দিকভাবে বৈধ। তো কোরআনিক পরিভাষা ব্যবহার করলে, যদি কোরআনে যে শব্দ এসেছে সেই শব্দ যদি আমরা জানি সেটা ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। জি। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধবার বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয়, প্রাসঙ্গিক আমি বলবো গ্রন্থ। আমাদের আজকের গ্রন্থের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি, কান্না ও জিকির। মূল লেখক মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তুআইজিরি। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি সংকলন করেছেন মোহাম্মদ নুরুল ইসলাম মনি, পরিমার্জনায় মুফতি মোহাম্মদ আবুল কাশেম গাজী, হাফিজ মাওলানা আরিফ হোসেন। প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশন। গ্রন্থটির মূল্য 350 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র ও নৈতিকতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত স্বভাব, জিকির, আজকার, সকাল সন্ধ্যার জিকির, নির্দিষ্ট জিকির, সাময়িক অবস্থায় পঠনীয় জিকির, জাদু জিনের চিকিৎসা, বদনজরের ঝাড়ফুঁক, আদব শিষ্টাচার, পানাহারের আদব ও শিষ্টাচার, রাস্তা ও বাজারে আদব ও শিষ্টাচার, আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। আপনারা কেউ যদি গ্রন্থটি পেতে চান, টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01715768209। আবারও বলছি 01715768209। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি, কান্না ও জিকির, যদি সংক্ষেপে কিছু বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি, কান্না ও জিকির, তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানলে আমরা এই বিষয়গুলো জানবো। কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন, কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জিকির করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি অংশই আমাদের জন্য অনুসরণীয়, অনুসরণযোগ্য, উসওয়াতুন হাসানা বলা হয়েছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলো আমরা জানলে আমরা নিজেদের জীবনে সেটাকে প্রতিফলিত করতে পারবো, বাস্তবায়ন করতে পারবো। আর এই জন্য আমাদের দরকার হচ্ছে বিষয়গুলোর সহি হাদিসের রেফারেন্সের আলোকে জানা। আমরা অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে অনেক কথা জানি। সমাজের মধ্যে অনেক সুন্নাহ আছে যে সুন্নাহর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ এই সুন্নাহ করেছেন কিনা সেগুলো প্রমাণিত হয়নি। প্রচলন হয়ে গেছে, প্রচলন হয়ে গেছে, এবং সেগুলোই আমরা মনে করি যে সুন্নাহ। কিন্তু এই মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আমাদের জীবনের মধ্যে মানে সত্যিকার পরিবর্তন আনতে পারে, আমাদের চেতনায় সত্যিকারভাবে আঘাত হেনে আমাদের ঈমানকে শানিত করতে পারে, সেই সুন্নাহগুলো জানতে হলে আমাদেরকে এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি অংশকে বিশেষ করে জেনে নেওয়া দরকার। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের গ্রন্থের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি, কান্না ও জিকির। আমাদের জীবনেও হাসি কান্না আছে, জিকিরও আছে, কিন্তু জিকির কতটা সঙ্গত হচ্ছে, ব্যাপ্ত হচ্ছে, এই বিষয়টি সম্পর্কে বোধহয় আমাদের বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন।
এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আজকের অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।